আসসালামু আলাইকুম। নতুন করে 350 শিক্ষকের জাল সনদের তথ্য পেয়েছে ডিআইএ। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে আরও প্রায় 3.5 শতাধিক শিক্ষকের সনদ জাল পেয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর ডিআইএ। সম্প্রতি এ সংক্রান্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সহ সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। এর আগে 6.5 শতাধিক শিক্ষকের সনদ জালের তথ্য পেয়েছিল ডিআইএ এর একটি সূত্র জানিয়েছে, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত 6 মাসে 2037টি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করছে সংস্থাটি। এসব শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের নানা অনিয়ম খুঁজে পেয়েছে ডিআইএ। এর মধ্যে জাল সনদধারী শিক্ষক প্রতিষ্ঠানের জমি দখলের মতো গুরুত্বপূর্ণ বিষয়ও রয়েছে। প্রতিবেদনে বেশ কিছু সুপারিশও করেছে সংস্থাটি। সংশ্লিষ্টরা বলেছেন, জাল সনদধারীদের বিরুদ্ধে বিগত সময়ে কঠোর ব্যবস্থা নেওয়ায় অনিয়মের ঘটনা কমে আসছে। এই প্রতিবেদনগুলোতে যে সকল নিয়ম ও দুর্নীতির চিত্র এসেছে তা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম প্রতিরোধে সহায়ক হবে। জানতে চাইলে ডিআইএ পরিচালক প্রফেসর মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গত 6 মাসে আমাদের একাধিক টিম বিভিন্ন প্রতিষ্ঠানে পরিদর্শন করেছে। পরিদর্শনের আলোকে কিছু অনিয়মের তথ্য প্রমাণ পাওয়া গেছে। বিষয়গুলো সরকারকে অবহিত করা হয়েছে। সরকার এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। 3.5 শতাধিক জাল সনদধারী তথ্য পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, পূর্বে জাল সনদধারীর সংখ্যা অনেক বেশি ছিল, তবে বর্তমানে সেই সংখ্যা অনেক কমে এসেছে। সাম্প্রতিক পরিদর্শনে 3 থেকে 350 জন শিক্ষকের সনদের সমস্যা রয়েছে বলে পরিলক্ষিত হয়েছে। আমরা বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করা প্রসঙ্গে প্রফেসর সাইফুল ইসলাম বলেন, অনেক ব্যক্তি জমি দান করার সময় কাগজপত্র লিখে দেননি। এই ব্যক্তির মৃত্যুর পর তার পরিবারের সদস্যরা স্কুলের জমি নিজেদের বলে দাবি করে দখল করে নিয়েছেন। এর সাথে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির লোকজন জড়িত রয়েছে। বিষয়গুলো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত 20 জুলাই দেশের 2737টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 1 জানুয়ারি থেকে 30 জুন পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরিত মোট 2737টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা তদন্ত প্রতিবেদনের তালিকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনের অনুলিপি সংশ্লিষ্ট অধিদপ্তরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নথিতে প্রযোজ্য ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়কে ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে এই ইমেল সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসের নথি সভাপতি, ব্যবস্থাপনা কমিটি, গভর্নিং বডি এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে ইমেল ব্যানবেজ জরিপে প্রদত্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিজ ইমেলে প্রেরণ করা হয়েছে। এতে আরও বলা হয়, যদি প্রকাশিত তালিকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদন সংশ্লিষ্ট ইমেলে পাওয়া না যায় তাহলে নিজ জেলা শিক্ষা অফিসে যোগাযোগ করে জেলা শিক্ষা অফিসের নথি সিস্টেম হতে ডাউনলোড করে সংগ্রহ করতে পারেন। এছাড়া যদি জেলা শিক্ষা অফিস হতে প্রতিবেদন সংগ্রহ করা সম্ভব না হয় তাহলে শিক্ষা প্রতিষ্ঠানের লেটার হেড প্যাডে পরিচালক পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর বরাবরে প্রতিবেদন প্রাপ্তির জন্য আবেদন করে উক্ত আবেদনের কপি ইমেইলে প্রেরণ করতে হবে।
এই ইমেল যোগে উক্ত আবেদন প্রাপ্তির পরবর্তী 3 কর্মদিবসের মধ্যে এই অধিদপ্তর হতে সংশ্লিষ্ট প্রতিবেদনের ইমেল পুনরায় প্রতিবেদন প্রেরণ করা হবে। প্রয়োজনে টেলিফোনে 0245337747 যোগাযোগ করা যেতে পারে। প্রতিবেদন প্রাপ্তির জন্য সশরীরে এ অধিদপ্তরে আসার প্রয়োজন নাই বলেও জানানো হয়। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।